হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী গণিত পার্ট 5। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগ বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন। একের দাগের 1, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি। এখানে দেখো দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার, তাহলে দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা অঙ্কন করবে, অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে। এবি এবং সিডি দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। দেখো এবি আর সিডি দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখানে দেখো দু জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, কোণ এওসি আর কোণ বিওসি, এই দুটো বিপ্রতীপ কোণ। আবার কোণ এওডি আর কোণ বিওসি, এই দুটি কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে দু জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দু জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান। তাহলে দেখো কোণ এওসি ইজিক্যাল টু কোণ বিওডি, এটা বিপ্রতীপ কোণ, পরস্পর সমান। তাহলে এখানে কোণ এওসি ইজিক্যাল টু কোণ কি হবে? বিওডি, এটা বিপ্রতীপ কোণ। আবার কোণ এওডি, কোণ এওডি সমান কি হবে? কোণ বিওসি, এটাও বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ। আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দু জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান। এখানে দেওয়া আছে এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক। আমি ধরে নিচ্ছি কোণ এওসি আর কোণ বিওডি পরস্পর পূরক, অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে ধরি এখানে দেওয়া আছে এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক। আমি ধরে নিচ্ছি কোণ এওসি আর কোণ বিওডি এই এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক, অর্থাৎ কোণ এওসি প্লাস কোণ বিওডি সমান কত? 90 ডিগ্রি। উত্তর চেয়েছে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান কত। তাহলে দেখো অপর জোড়া অর্থাৎ কোণ এওডি প্লাস কোণ বিওসি, তাহলে অতএব কোণ এওডি প্লাস কোণ বিওসি। দেখো কোণ এওডি প্লাস কোণ বিওসি সমান কত হবে? দেখো আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? 360 ডিগ্রি। দেখো একটা কোণ হচ্ছে, এটা একটা কোণ, এটা একটা কোণ হচ্ছে, এটা একটা কোণ হচ্ছে, তাহলে বৃত্ত হচ্ছে। একটি বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে দেখো চারটি কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। তাহলে দেখো এখানে কোণ এওডি প্লাস কোণ বিওডি প্লাস বিওসি প্লাস কোণ এওসি, এই চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। আমরা জানি একটি বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে দেওয়া আছে কোণ এওসি প্লাস কোণ বিওসি সমান কত? 90 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের সমষ্টি কত হবে? 360 মাইনাস 90, 270 ডিগ্রি। আবার দেখো আমরা জানি এই দুটি কোণ পরস্পর সমান, কোণ এওডি প্লাস কোণ বিওসি বিপ্রতীপ কোণ, এই দুটি কোণের মান সমান। তাহলে প্রতিটি কোণের মান কত হবে? 270/2। তাহলে অতএব কোণ এওডি সমান কোণ বিওসি সমান কত হবে? দেখো এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 270, আর এই দুটি কোণ পরস্পর সমান, তার প্রত্যেকটি কোণের মান কত হবে? 270/2, অর্থাৎ 135 ডিগ্রি। 135। তাহলে কোণ এওডি কত হচ্ছে? 135। কোণ বিওসি কত হচ্ছে? 135। দেখো উত্তর চেয়েছে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান। তাহলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান কত হচ্ছে? 135 ডিগ্রি। তাহলে উত্তর হবে অপশন ডি, 135 ডিগ্রি। এরপরের কোশ্চেন, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে, 3 গুণ হবে। দূরত্ব স্থির বা ধ্রুবক থাকলে গতিবেগ দ্বিগুণ করলে সময় কি হবে নির্ণয় করতে হবে। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব এস সমান কি সূত্র? ভিটি। এস ইজিক্যাল টু ভিটি। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দূরত্ব সমান কি হচ্ছে? গতিবেগ ইন্টু সময়। গতিবেগ ইন্টু সময়।
এখানে দেখো দূরত্বটা ধ্রুবক দেওয়া আছে, অর্থাৎ স্থির দেওয়া আছে, দূরত্ব স্থির। তাহলে গতিবেগ দ্বিগুণ করলে সময়টা কি হবে নির্ণয় করতে হবে। তাহলে এস সমান যদি ভিটি হয়, দেখো দূরত্ব এস ধ্রুবক দেওয়া আছে, এস সমান স্থির, গতিবেগটা দ্বিগুণ করা আছে, গতিবেগ আগে ছিল ভি, তাহলে এখন যদি দ্বিগুণ করা হয় কত হবে 2v। তাহলে সময় দেখো সময়টা কিন্তু অর্ধেক হবে t/2। এখানে দুই দিকে কেটে যাচ্ছে, ভিটি হচ্ছে এস সমান ভিটি, এসটা ধ্রুবক অর্থাৎ এস এর মান সবসময় ভিটি হবে। এখানে এস সমান কত হচ্ছে 2v, তাহলে সময়টা t/2 হবে, 2 কেটে যাচ্ছে, দেখো ভিটি হচ্ছে অর্থাৎ এস সমান ভিটি হচ্ছে। উভয় ক্ষেত্রে এস সমান কি হচ্ছে ভিটি। যদি গতিবেগটা দ্বিগুণ করা হয় সময়টা দেখো t/2 হতে হবে। দেখো গতিবেগ যদি দ্বিগুণ করা হয় সময় কত হবে t/2, অর্থাৎ গতিবেগ দ্বিগুণ করলে সময় অর্ধেক হবে। তার উত্তর কি হবে, গতিবেগ দ্বিগুণ হলে সময় অর্ধেক হবে, উত্তর অর্ধেক হবে। দেখো একটি উদাহরণের সাহায্যে এটি ভালোভাবে বুঝে নাও। ধরো তুমি 100 কিলোমিটার দূরত্ব যাবে, তুমি 100 কিলোমিটার দূরত্ব যাবে আর তোমার গাড়ি গতিবেগ 50 কিলোমিটার/আওয়ার। তুমি 100 কিলোমিটার দূরত্ব যাবে আর তোমার গাড়ি গতিবেগ 50 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 50 কিমি যেতে সময় লাগবে 1 ঘন্টা। তাহলে 100 কিমি যেতে কত সময় লাগবে, লাগবে 2 ঘন্টা। তাহলে এখানে সময় লাগছে কত 2 ঘন্টা। 50 কিলোমিটার/আওয়ার অর্থাৎ 50 কিমি যাবে 1 ঘন্টায়, তাহলে 100 কিমি যেতে কত সময় লাগবে 2 ঘন্টা সময় লাগবে। এরপর দেখো 100 কিলোমিটার দূরত্ব আছে, উভয় ক্ষেত্রে দূরত্ব স্থির। দেখো এখানে দূরত্ব ধরা হয়েছে 100 কিলোমিটার, এখানে দূরত্ব কত 100 কিলোমিটার। এরপর দেখো গতিবেগ দ্বিগুণ করা হলে কি হবে, আগে গতিবেগ কত ছিল 50 কিলোমিটার/আওয়ার, তাহলে গতিবেগ দ্বিগুণ করলে কত হবে 100 কিলোমিটার/আওয়ার হবে। তাহলে এখন গাড়ির গতিবেগ কত 100 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 100 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। তাহলে এখানে কত সময় লাগবে 100 কিলোমিটার যেতে 1 ঘন্টা। তাহলে দেখো 50 কিলোমিটার/আওয়ার বেগে 100 কিলোমিটার যেতে কত সময় লাগছে 2 ঘন্টা। আবার দেখো গতিবেগ দ্বিগুণ, অর্থাৎ 50 ছিল আগে, এখন 100 কিলোমিটার/আওয়ার হচ্ছে। গতিবেগ দ্বিগুণ করা হলে একই দূরত্ব যেতে দেখো 100 কিলোমিটার যেতে কত সময় লাগছে 1 ঘন্টা। তাহলে গতিবেগ দ্বিগুণ করা হলে সময়টা কি লাগছে, আগে লাগছে 2 ঘন্টা, এখন লাগছে 1 ঘন্টা, সময়টা অর্ধেক হয়ে যাচ্ছে। গতিবেগ দ্বিগুণ করা হলে সময় হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে। এরপরের কোশ্চেন, 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটি 1/2 অংশ করবে 32 দিনে, 8 দিনে, 10 দিনে, 2 দিনে। দেখো এই অঙ্কটা তোমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করবে। 20 জন লোক একটি কাজ করে 8 দিনে, তাহলে এক পাশে লিখবে লোক সংখ্যা ব্র্যাকেটে জন আর লিখবে সময় ব্র্যাকেটে দিন। তাহলে 20 জন লোক একটি কাজ করে 8 দিনে, তাহলে লোক সংখ্যা দিয়ে 20 লিখবে, এখানে সময় লিখবে 8। তাহলে 10 জন লোক কাজটি কত দিনে করবে নির্ণয় করবে। তাহলে 20 জন লোক করে কাজটি 8 দিনে, 10 জন লোক করে কাজটি ধরে নেবে তোমরা x দিনে। এবার দেখো লোক সংখ্যা এখানে কমছে, লোক সংখ্যা কমলে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে বেশি সময় লাগবে, লোক সংখ্যা কমলে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে বেশি সময় লাগবে, অর্থাৎ লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো সমানুপাতটি কি হবে, এটা ব্যস্ত হয়েছিল 10:20, 10:20 সমানুপাত কত হবে 8:x। এটা যেহেতু ব্যস্ত হয়েছে কত হবে 10:20, তাহলে 10:20 সমানুপাত চিহ্ন দেবে 8:x, 8:x। এখান থেকে তোমরা x এর মান নির্ণয় করবে, তাহলে বা 10/20 ইস্টু মানে বাই, এটা সমান চিহ্ন হবে 8/x। এখান থেকে তোমরা x এর মান নির্ণয় করবে, এখানে 0 0 কেটে যাবে, তাহলে x সমান কত হচ্ছে 2 × 8 16 হচ্ছে। তাহলে x সমান কত হচ্ছে 16। তাহলে 10 জন লোক ওই কাজটি 16 দিনে সম্পন্ন করছে, তাহলে 10 জন লোক এক অংশ কাজ করে 16 দিনে। উত্তর চেয়েছে 10 জন লোক হাফ অংশ কাজ করে কত দিনে, তাহলে 10 জন লোক এক অংশ কাজ করে 16 দিনে, তাহলে 10 জন লোক 1/2 অংশ কাজ করে কত হবে 16 × হাফ, এটা তোমরা কাট করে 2 × 8 = 16, তাহলে কত হচ্ছে 8 দিনে। তাহলে 10 জন লোক হাফ অংশ কাজ করছে কত দিনে 8 দিনে, তাহলে উত্তর হবে 8 দিনে। অপশন বি উত্তর হবে 8 দিনে। এরপরের কোশ্চেন, 80 টাকার 5% সমান 400 টাকা, 16 টাকা, 4 টাকা, 400%। দেখো 80 টাকার 5% কত হবে, তাহলে দেওয়া আছে 80 টাকার 5%, 80 টাকা এর 5%, তাহলে 80 টাকা এর
5%। এর মানে গুণ চিহ্ন, তাহলে 80 গুণিত কত হবে, 5/100 হবে, এত টাকা। এটা কাটি করবে, শুরু করে আছে 5 × 10, 2 × 4 = 8, কত হচ্ছে 4 টাকা। তাহলে 80 টাকা 5% কত হচ্ছে 4 টাকা, অপশন সি উত্তর হবে 4 টাকা। এরপর 2 দাগ, সত্য অথবা মিথ্যা লেখো, ট্রু ফলস। 2 দাগ 1, 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার। দেখো এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। মিশ্রণে জল ও ডেটলের অনুপাত দেওয়া আছে 5:1, তাহলে জলের আনুপাতিক ভাগাহার কত হবে, 5 এদের যোগ হয় 5/5 + 1, 5-এর 6 অংশ হচ্ছে। ডেটলের পরিমাণের আনুপাতিক ভাগাহার কত হবে, 1/5 + 1, তাহলে 1-এর 6। তাহলে জলের পরিমাণের আনুপাতিক ভাগাহার হচ্ছে কত, 5-এর 6, আর ডেটলের পরিমাণের আনুপাতিক ভাগাহার হচ্ছে 1-এর 6। 30 লিটার ডেটল জলে ডেটল আছে কত হবে, ডেটলের আনুপাতিক ভাগাহার কত দেওয়া হচ্ছে 1-এর 6, তাহলে 1-এর 6 লিখবে, ইন্টু মোট ডেটল জল আছে কত 30, তাহলে ইন্টু 30। এটা তোমরা কাটাকাটি করবে, 6×5 = 30, কত হচ্ছে 5 লিটার। তাহলে 30 লিটার ডেটল জলে ডেটল কত আছে 5 লিটার, এখানে দেওয়া আছে ডেটল কত 25 লিটার, তাহলে এটা মিথ্যা হবে, উত্তর হবে মিথ্যা, অর্থাৎ ফলস। এর পরের কোয়েশ্চেন, 27x³ - 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য। দেখো এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। এখানে 27x³ - 343y³ এই সংখ্যামালাটিকে যদি 3x - 7y দ্বারা ভাগ করা হয় আর ভাগফল যদি মিলে যায়, তাহলে এই সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো দেওয়া আছে 27x³ - 343y³। দেখো এটা a³ - b³ সূত্র হবে, এটা হচ্ছে 3x এর হোল কিউ, এটা হবে 7y এর হোল কিউ। তাহলে a³ - b³ সূত্র কি সূত্র, দেখো a³ - b³ এর সূত্র হচ্ছে a - b × a² + ab + b²। তাহলে এখানে দেখো এটা a এটা b, তাহলে কত হবে 3x - 7y, a - b হয়ে গেল, ইন্টু a², 3x এর হোল স্কয়ার ab, তাহলে 3x × 7y হবে, 3x × 7y প্লাস 7y এর হোল স্কয়ার। দেখো a³ - b³ সূত্র কি, a - b × a² + ab + b², তাহলে কত হচ্ছে দেখো 3x - 7y ইন্টু এটা হয়ে যাবে 9x², এটা হবে 3 × 7 = 21xy প্লাস 49y²। তাহলে 27x³ - 343y³ কত হচ্ছে 3x - 7y ইন্টু 9x² প্লাস 21xy প্লাস 49y²। দেখো এই সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য কিনা, তাহলে একে 3x - 7y দিয়ে ভাগ করে দাও, 3x - 7y দিয়ে। দেখো এখানে কেটে যাচ্ছে, এটা সংখ্যামালাটিকে 3x - 7y দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, সুতরাং এই সংখ্যামালা দ্বারা 3x - 7y বিভাজ্য, অর্থাৎ মিলে যাচ্ছে, তাহলে এটা কি হবে বিভাজ্য হবে। তাহলে উত্তর হবে 3x - 7y দ্বারা এটি বিভাজ্য, এটি সত্য। এরপরের কোশ্চেন, 2a² এবং 4ab² এর গসাগু 4a² b²। দেখো এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে, অর্থাৎ 2a² এবং 4ab² গসাগু 4a² b² হচ্ছে কিনা। তাহলে প্রথম সংখ্যামালা কত দেওয়া আছে 2a² এটা তোমার ভেঙে দিবে, 2 গুণিত a² মানে a × a হবে, ইন্টু b আছে b × b লিখবে। দ্বিতীয় সংখ্যামালা কত দেওয়া আছে 4ab², তাহলে 4কে ভেঙে দিবে, 2 গুণিত 2 ইন্টু a হবে, ইন্টু a, b² আছে তাহলে ইন্টু b × b। এরপর দেখো নির্ণয় গসাগু কত হবে, প্রথম সংখ্যামালা দেখো 2 দেওয়া আছে, আর দ্বিতীয় সংখ্যামালা 2 × 2 অর্থাৎ 4 দেওয়া আছে, 2 আর 4 এর গসাগু কত 2, তাহলে 2 লিখবে। আছে a × a অর্থাৎ a², আর এখানে আছে a² আর এর গসাগু কত a, তাহলে a লিখবে। এরপর দেখো প্রথম সংখ্যামালায় b আছে আর দ্বিতীয় সংখ্যামালায় b² আছে, তাহলে b আর b² গসাগু কত b, তাহলে 2 × a × b হচ্ছে কত হচ্ছে 2ab, তাহলে গসাগু হচ্ছে 2ab, কিন্তু দেওয়া আছে কত 4a² b², তাহলে এটা মিথ্যা হবে, উত্তর হবে মিথ্যা। এরপরের কোশ্চেন, 2xb / 4x² এর লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো b/2x। দেখো এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে।
2xb/4x² এর লঘিষ্ঠ মান b/2x হচ্ছে কিনা। দেখো 2xb/4x² আছে, তাহলে 2xb/4 মানে কত, 2 × 2 লিখবে, আর x² মানে x × x। এবার তোমরা কার্ডই করবে, দেখো 2 2 কেটে যাচ্ছে, x x কেটে যাচ্ছে, কত হচ্ছে b/2x। তাহলে এর লঘিষ্ঠ মান কত হচ্ছে b/2x, দেওয়া আছে b/2x, তাহলে এটা কি হবে, সত্য। উত্তর হবে সত্য, অর্থাৎ ট্রু। 3 দাগ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3 দাগ 1, চিত্রে দেখো একটা ছবি দেওয়া আছে ত্রিভুজ ABC এর, AB সমান দেওয়া আছে AC এবং কোণ BAC, কোণ BAC সমান 70 ডিগ্রি। কোণ ABC এবং কোণ ACB এর পরিমাপ নির্ণয় করো। কোণ ABC আর কোণ ACB সমান কত হবে নির্ণয় করতে হবে। দেখো দেওয়া আছে ত্রিভুজ ABC এর AB সমান AC, তাহলে ত্রিভুজ ABC এর AB সমান দেওয়া আছে AC। আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরস্পর সমান। AB সমান দেওয়া আছে AC, তাহলে AB বাহুর বিপরীত কোণ কোনটা, C কোণ, অর্থাৎ কোণ ACB। AC বাহুর বিপরীত কোণ কোনটা, ABC, তাহলে ABC সমান কি হবে ACB। তাহলে AB সমান AC হলে কি হবে, কোণ ABC = কোণ হবে ACB। আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। দেখো এখানে AB সমান দেওয়া আছে AC, তাহলে AB বাহুর বিপরীত কোণ কোনটা, কোণ ACB। দেখো ACB সমান কি হবে AC বাহু বিপরীত কোণ, তো AC বাহুর বিপরীত কোণ কোনটা ABC। তাহলে ABC = হচ্ছে ACB, এটা সমান তোমরা x ডিগ্রি ধরে নেবে, এটা সমান x ডিগ্রি ধরি। তাহলে এটা x ডিগ্রি ধরা হয়েছে, তাহলে এটাও x ডিগ্রি হবে। এবার দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত আমরা জানি 180 ডিগ্রি, তাহলে অতএব x + x + 70 সমান কত হবে 180 ডিগ্রি। 2x সমান কত হবে 180 ডিগ্রি - 70 ডিগ্রি। x সমান কত হবে 180 - 70, বা 2x সমান কত হবে 180 - 70 মানে কত 110। তাহলে x সমান কত হবে 110/2 হবে, এটা কাটি করবে 55। তাহলে x এর মান কত হচ্ছে 55 ডিগ্রি। তাহলে কোণ ABC সমান কত হবে 55 ডিগ্রি, আর কোণ ACB কত হবে 55 ডিগ্রি। কোণ ABC সমান কত ডিগ্রি হবে 55 ডিগ্রি, এবং কোণ ACB সমান হয়ে যাবে 55 ডিগ্রি। এরপরের কোশ্চেন, দুটি সমান মাপের কৌটায় মিশ্র চায়ে আসাম ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3। কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে? প্রথম কৌটায় আসাম ও দার্জিলিং চায়ের পরিমাণ অনুপাত কত 5:18। কোন কৌটায় আসাম চা বেশি আছে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা কি করবে, আসাম চায়ের আনুপাতিক ভাগহার নির্ণয় করবে। তাহলে প্রথম কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার কত হবে, প্রথম কৌটায় আসাম ও দার্জিলিং চায়ের অনুপাত কত দেওয়া আছে 5:18। তাহলে আসাম চায়ের আনুপাতিক ভাগহার কত হবে 5/5 + 18, 5/5 + 18 কত হচ্ছে দেখো 5/23। তাহলে প্রথম কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার হচ্ছে 5/23। এরপর তোমরা দ্বিতীয় কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার নির্ণয় করবে। দেখো দ্বিতীয় কৌটায় আসাম ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত কত দেওয়া আছে 2:3। তাহলে আসাম চায়ের আনুপাতিক ভাগহার কত হবে 2/2 + 3। দেখো 2/2 + 3 কত হচ্ছে 2/5। প্রথম কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার কত 5/23, আর দ্বিতীয় কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার কত হচ্ছে 2/5। প্রথম কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার কত হচ্ছে 5/23, আর দ্বিতীয় কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার কত 2/5। উত্তর চেয়েছে কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে। এখানে তোমরা ভগ্নাংশ দুটির হর দুটো সমান করবে। এখানে হর কত দেওয়া আছে 23, এখানে হর 5। 23 আর 5-এর লসাগু নির্ণয় করবে। 23 আর 5-এর লসাগু কত, এই দুটো মৌলিক সংখ্যা, তাহলে গুণ করে দেবে 23 × 5 115। এবার দেখ 5-কে কত দিয়ে গুণ করলে 115 হয় 23 দিয়ে, তাহলে 23 লিখবে। আর 23-কে কত দিয়ে গুণ করলে 115 হয় 5 দিয়ে। এখানে যেহেতু হরকে 23 দিয়ে গুণ করা হয়েছে, লবকেও 23 দিয়ে গুণ করবে।
এখানে দেখো হরকে 5 দিয়ে গুণ করা হয়েছে, তাই লবকেও 5 দিয়ে গুণ করবে। তাহলে কত হচ্ছে 25/115, এটা হচ্ছে 46, 23 দুগুণ 46 বা 115। তাহলে প্রথম কৌটায় 115 ভাগের মধ্যে 25 ভাগ আসামচা আছে, আর দ্বিতীয় কৌটায় 115 ভাগের মধ্যে 46 ভাগ আসামচা আছে, অর্থাৎ দ্বিতীয় কৌটায় আসামচা বেশি আছে। এখানে 115 ভাগের মধ্যে 25 ভাগ আসামচা আছে, আর দ্বিতীয় কৌটায় 115 ভাগের মধ্যে 46 ভাগ আসামচা আছে, তার দ্বিতীয় কৌটায় কি হচ্ছে আসামচার পরিমাণটা বেশি। দেখো প্রথম কৌটায় আসামচায়ের আনুপাতিক ভাগাহার 5/23, আর দ্বিতীয় কৌটায় আসামচায়ের আনুপাতিক ভাগাহার কত 2/5। এই দুটো ভগ্নাংশের তোমরা হরগুলোকে সমান করবে। এখানে হর কত 23 আছে, এখানে 5। 23 আর 5-এর লসাগু করবে। 23 আর 5-এর লসাগু কত 23 গুণিত 5 115। তাহলে 5-কে কত দিয়ে গুণ করলে 115 হয় 23 দিয়ে। এখানে দেখো 23-কে কত দিয়ে গুণ করলে 115 হয় 5 দিয়ে। এখানে হরকে 23 দিয়ে গুণ করা হয় যেহেতু লবকেও 23 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 46/115। এখানে দেখো হরকে 5 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে লবকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25/115। তাহলে উত্তর কি লিখবে? অতএব দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি। আসাম চায়ের পরিমাণ বেশি। এরপর 4 দাগ, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে, এটা প্রমাণ করতে হবে। দেখো এখানে একটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের দুটি কোণ, এখানে কোণ এবিসি ইজিক্যাল টু কোণ এসিবি, এই দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তাহলে কোণ এবিসি এর বিপরীত বাহু কোণটা এসি, তাহলে এসি সমান কি হবে কোণ এসিবি এর, অর্থাৎ কোণ এসিবি কোণের বিপরীত বাহু কোণটা এবি, তাহলে এসি সমান প্রমাণ করতে হবে এবি। দেখো অঙ্কন কি করতে হবে, কোণ বিএসসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করবে এডি, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করবে। দেখো কোণ বিএসসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করবে। এরপর প্রমাণ, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি এই দুটো ত্রিভুজ সরলসম করবে। দেখো ত্রিভুজ এ বিডি আর ত্রিভুজ এ সিডি এই দুটো ত্রিভুজ সর্বসম করবে। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে দেখো কোণ বিএডি, কোণ বিএডি ইজিক্যাল টু কোণ হবে সিএডি, বিএডি ইজিক্যাল টু হবে কোণ সিএডি। যেহেতু এডিটা কোণ বিএসসি এর সমদ্বিখণ্ডক, এডি সহরেখাটি কোণ বিএসসি কে সমদ্বিখণ্ডিত করেছে। দেখো এডি সহরেখাটি কোণ বিএসসি কে সমদ্বিখণ্ডিত করেছে, বিএডি ইজিক্যাল টু কোণ সিএডি। দেখো বিএডি ইজিক্যাল টু কোণ সিএডি। এরপর দেখো এডি সহরেখাটি দুটি ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে এডি ত্রিভুজ দুটির সাধারণ বাহু হচ্ছে। এরপর দেখো কোণ এবিডি ইজিক্যাল টু কোণ হবে এ সি ডি, এবিডি ইজিক্যাল টু কোণ এসিডি, এটা প্রশ্নে দেওয়া আছে। এবিসি ইজিক্যাল টু কোণ এসিবি, দেখো এবিসি আর এবিডি একই কোণ, তাহলে এই কোণটা সমান কি হচ্ছে এই কোণটা, এটা প্রশ্নে দেওয়া ছিল। আবার এসিবি ইজিক্যাল টু কোণ এসিডি, এটা একই কোণ হচ্ছে। তাহলে এবিডি ইজিক্যাল টু এসিডি এটা প্রদত্ত, প্রশ্নে দেওয়া ছিল। তাহলে ত্রিভুজ দুটি কি হবে, ত্রিভুজ দুটি হবে সর্বসম। এবি সমান কি হবে এসি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এবি সমান কি হচ্ছে এসি প্রমাণিত।